অনেক রাত জাগার পর, অনেক দিন পরিশ্রম করার পর তবেই সেই দিনটা আসে যেদিন সবাই বলবে যে আপনি রাতারাতি সফলতা পেয়ে গেছেন। কারণ তারা আপনার পরিশ্রমটা দেখেনি। কিন্তু এই মানুষগুলোই যদি আপনার পরিশ্রমটা দেখতো এবং আপনি ব্যর্থ হয়েছেন দেখতো, তাহলে আপনার পরিশ্রমে কোনো মূল্যই দিত না। সেহেতু আপনার পরিশ্রম সার্থক হয়েছে। কিন্তু বেশিরভাগ মানুষই শুধু সফলতাই চায়, কিন্তু পরিশ্রম করতে চায় না। কত কম পরিশ্রমে কত বেশি সফলতা পাওয়া যায়, বেশিরভাগ মানুষ সেটাই চিন্তা করে। কিন্তু সেটা হয় না, কারণ পরিশ্রম আপনাকে করতেই হবে। তবে পরিশ্রম যেন সঠিক রাস্তায় হয়, সঠিক উপায়ে হয়। না হলে বহু মানুষকে আমাদের চারপাশে আমরা দেখি যারা সারাদিন পরিশ্রম করেও খুব বেশি অর্থ উপার্জন করতে পারে না। আরো একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যে বিষয়ে সফলতা পেতে চাই, যেভাবে নিজেদের কেরিয়ার ডিজাইন করে রাখি, সবসময় কিন্তু সেটা বাস্তবায়িত হয় না। তার জন্য ভেঙে পড়ার কোনো কারণ নেই। কারণ আপনার মধ্যে যদি স্কিল থাকে, দক্ষতা থাকে, তাহলে আরো বড় পরিসর আপনি পেয়ে যাবেন আপনার সেই দক্ষতাকে কাজে লাগানোর জন্য, আপনার সেই স্কিলকে কাজে লাগানোর জন্য। কিন্তু অনেকে হয় যে উদ্দেশ্য নিয়ে রাতের পর রাত জেগে নিজেকে তৈরি করে, তারপরে সেই দিকে যদি সফলতা না পায়, সেইভাবে যদি সফলতা না পায়, অনেকেই মানসিকভাবে ভেঙে পড়ে। যেমন ধরুন, অনেকের টার্গেট থাকে সরকারি চাকরি পাওয়ার। বহু মানুষের, যত মানুষের টার্গেট থাকে তত মানুষের পাওয়া তো সম্ভব না, এটা তো আমরা সবাই জানি। কিন্তু যারা সেটা বুঝে অন্যভাবে নিজেদের দক্ষতাকে কাজে লাগায়, তারাও কিন্তু জীবনে বড় রকমের সফলতা পায়। কিন্তু অনেকে আছে যে এই চাকরি না পেলে আর কিছুই করব না, চাকরি না পাওয়ার জন্য মানসিকভাবে ভেঙে পড়ে, হতাশ হয়ে পড়ে। আমি এরকম মানুষকেও দেখেছি যারা পরীক্ষায় এক্সপেক্টেড মার্কস পায়নি বলে পড়াই ছেড়ে দিয়েছে। এবার বলুন, তারা কি নিজেদের ভালো করছে কি খারাপ করছে? কারণ হতেও তো পারে পরে তাদের রেজাল্ট ভালো হলো, তারা আরো ভালোভাবে নিজেদেরকে তৈরি করলো, আরো ভালোভাবে প্রিপারেশন নিল এবং তাদের রেজাল্ট আরো ভালো হলো, এটা তো হতেই পারে। তো এই যে হঠকারী সিদ্ধান্ত অনেকে নিয়ে নেয়, যার ফলে নিজেদের ভবিষ্যৎকে একটা অনিশ্চিত দিকে ঠেলে দেয়। কিন্তু আমার মতে, যদি কোনো জায়গায় রোড ব্লক আসে, যদি কোনো জায়গায় প্রতিবন্ধকতা আসে, তাহলে সেখানে থেমে না গিয়ে সেটাকে ওভারকাম করা উচিত, যেভাবে হোক। কারণ যে যেরকম ভাবে নিজেদের ভবিষ্যৎ প্ল্যানিং করে রেখেছে, সবসময় সেটা কিন্তু সঠিক হয় না, সেটা মেলে না। সেই জন্য থেমে না গিয়ে পরিশ্রম চালিয়ে যেতে হবে। কখন কোথায় কোন সুযোগ আপনার জন্য অপেক্ষা করছে, সে একমাত্র সময়ই বলতে পারে। সেই জন্য নিজেকে সবসময় তৈরি রাখতে হয়। যখন যে জিনিসটা শেখার সুযোগ আসছে, নিজেকে তৈরি করার সুযোগ আসছে, সেগুলো মিস করা উচিত নয়। সেগুলো যদি কাজে লাগানো হয় এবং নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাওয়া হয়, তাহলে সফলতা কিন্তু একদিন না একদিন আসবে। সেই জন্য একটা কথা আছে না, যে সফলতা একদিনে আসে না, কিন্তু একদিন না একদিন আসবে। মানে আপনি একদিন কোনো কাজ করলে আপনি তাতে সফল হবেন না, কিন্তু প্রতিনিয়ত আপনি যদি আপনার রুটিন চালিয়ে যান, পরিশ্রম চালিয়ে যান, নিজেকে তৈরি করতে থাকেন, তাহলে একদিন না একদিন সফলতা অবশ্যই আসবে। হয়তো সরকারি চাকরি পেতে চেয়েছিলেন, হয়তো সেটা হলো না, কিন্তু তার থেকেও বড় কিছু হয়তো প্রাপ্তি আপনার জীবনে অপেক্ষা করছে। হতে পারে এবং হয়েও থাকে, অনেকের সাথে কিন্তু এরকম হয়ে থাকে। সেই জন্য নিজেদের পরিশ্রম, নিজেদের তৈরি করার কাজ সবসময় চালিয়ে যান। কখন কোন সুযোগ দরজায় কড়া নাড়বে, সে কিন্তু একমাত্র সময়ই বলতে পারে। ঠিক আছে, তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।